মিষ্টির এই রেসিপিটা যবে থেকে বন্ধুরা বানাতে শিখেছি তবে থেকে আমার অন্য কোনো মিষ্টি পছন্দ হয় না, শুধুমাত্র এই মালাই রোলটা ছাড়া। এই মালাই রোলটা যতটা সফট হয় ততটাই কিন্তু খেতে ভালো হয়। বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে, কাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা। দিনে তো একটু কিছু খেতে ইচ্ছা করে, তাই আজকে মিষ্টি খেতে ইচ্ছা করছে। আমার ফেভারিট হচ্ছে মিষ্টি প্লাস ঝালও, কিন্তু মিষ্টিটা দেখলে একটু লোভ সামলাতে পারি না আর কি। তাই আজকে বৃষ্টি হচ্ছে, তাই মিষ্টি কিছু একটা বানাবো, তাও আবার 10 মিনিটের মধ্যে 10 টাকার পাউরুটি দিয়ে আজকে ইউনিক টাইপের একটা মিষ্টির রেসিপি আপনাদের দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা এই রেসিপিটার জন্য প্রথমেই আমি দেখুন কিছু ড্রাই ফ্রুটস কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি বাদাম আর এখানে কিশমিশ নিয়েছি, সামান্য একটু কিন্তু কুচি করে নিয়েছি। 10 টাকা দামের একটা প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এখানে ময়দার পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে আটারও পাউরুটি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার কেটে নেব পাউরুটিগুলো। আমি দেখুন এখানে 6 থেকে 7টা মতো পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই যে কালো যে অংশগুলো এগুলোকে আমি কেটে নেব, একদম সামান্য সামান্য করে কেটে নেব ছুরির সাহায্যে, চারধার দিয়ে। মানে এই মাঝখানে শুধু অংশটা লাগবে আর কি। দেখুন ঠিক এইভাবে কিন্তু কেটে নেব, ঠিক আছে? প্রত্যেক কটা পাউরুটি এবার কেটে নেব। বন্ধুরা দেখুন আমি সব কটা পাউরুটি কিন্তু ধারগুলো ভালো করে কেটে নিয়েছি। এবার এই এক একটা পাউরুটি নেব আর বেলনার সাহায্যে বেলে নেব। যেরকমভাবে আমরা রুটি বেলি সেরকমভাবে কিন্তু বেলে নিতে হবে, একটু বেশ হাতে জোর দিয়ে কিন্তু বেলতে হবে। দেখেছেন আগের তুলনায় কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে। এইভাবে করে সব কটা পাউরুটি আমি বেলে নেব। বন্ধুরা দেখুন আমি সব কটা পাউরুটি কিন্তু ভালো করে বেলে নিয়েছি। এইভাবে কিন্তু পাতলা পাতলা করে বেলে নিতে হবে, একটু হাতে প্রেশার পড়বে কিন্তু তাও বেলে নিতে হবে। বন্ধুরা পাউরুটির এই মিষ্টিটা তৈরি করবার জন্য প্রথমে আমরা একটা মালাই তৈরি করে নেব। উনানে কড়াই বসিয়ে দেবো। এর মধ্যে ছোটো বাটির 1 বাটি মতো দুধ দিয়ে নেব। দুধটা সামান্য একটু গরম হয়ে গেছে, 2 থেকে 3 চামচ মতো চিনি দিয়ে দেবো। বন্ধুরা আমি এখানে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করছি, বাটির মধ্যে ঢেলে নেব। এবার এই দুধের মধ্যে থেকে সামান্য একটুখানি দুধ নিয়ে নেব, এই গরম গুঁড়ো দুধটাকে গোলানোর জন্য। গুঁড়ো দুধটা মোটামুটি একটা গুলিয়ে নিয়েছি, এবার এই দুধের মধ্যে ঢেলে দেবো। সমানে জালটা চালাতে থাকবো। বন্ধুরা দেখুন ক্ষীরটা যখন এরকম টাইপের হয়ে যাবে, একটু কিন্তু হালকা পাতলা রয়েছে, ঠিক আছে? না বেশি পাতলা না বেশি জমাট বাঁধা রয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে উঠিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি 500 গ্রাম মতো গরুর দুধ। আমি এই গরুর দুধটা কিন্তু আগের থেকে জাল করে নিয়েছি। বন্ধুরা পাউরুটির এই মিষ্টিটা তৈরি করবার জন্য কিন্তু আমাদের কাস্টার্ড পাউডার লাগবে। দেখুন আমি এই ধরনের কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। আপনারা কিন্তু এটা অনলাইনেও পেয়ে যাবেন, কিংবা মুদিখানা বা কেকের দোকানেও কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। এটা আমি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। বন্ধুরা আমি আগের থেকে একটুখানি গরম দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমাদের দুধটা ভালো করে কিন্তু ফুটে গেছে। এবার হাফ বাটি মতো চিনি দিয়ে দেব। মিষ্টি কিন্তু আপনারা যেমন খাবেন তেমন কিন্তু দিয়ে দেবেন। আমার মিষ্টি খুব ভালো লাগে, তার জন্য আমি একটু বেশি করে মিষ্টি দিচ্ছি। আমাদের চিনিটা খুব ভালো করে গলে গেছে। এবার আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম কাস্টার্ড পাউডারটা এবার দিয়ে দেব। এবার কিন্তু ভালো করে জাল করে নিতে হবে। বন্ধুরা আমি দুধটা কিন্তু কাস্টার্ড পাউডার দেওয়ার পর খুব বেশি কিন্তু জাল করব না। দেখুন কতটা ঘন হয়েছে, দেখেছেন? ঠিক এইভাবে কিন্তু নামিয়ে নেব। দেখুন ঠিক এতটাই কিন্তু ঘনত্ব করব। এবার নামিয়ে নেব দুধটা। এবার একটুখানি ঠান্ডা করে নেব।
বন্ধুরা দুধটা তো জাল দিয়ে দিয়েছি আর নামিয়েও নিয়েছি, এবার একটু ঠান্ডা করতে দিয়েছি, ততক্ষণ এই কাজটা করে নিই। এই যে পাউরুটিটা নিয়েছি, আগে থেকে যে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, এবার উপরে ভালো করে মাখিয়ে নেব। চারদার কিন্তু খুব ভালো করে মাখাতে হবে ক্ষীরটা। দেখুন ঠিক এইভাবে কিন্তু প্রত্যেক কটা ক্ষীর আমি মাখিয়ে নেব পাউরুটির মধ্যে। দেখুন বন্ধুরা কাস্টার্ড মালাইটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, দেখেছেন কি সুন্দরভাবে হয়েছে তৈরি, কতটা ঘনত্ব দেখুন। একটা ক্ষীর লাগানো ব্রেডটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে এই দুধটাকে দিয়ে দেব, ভালো করে কিন্তু কোট করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে কিন্তু কোট করে নিতে হবে, একটু বেশি করে দিতে হবে। একটা পাউরুটিকে ভালো করে দুধ দিয়ে কোট করে নিয়েছি, এবার এর মধ্যে থেকে ড্রাই ফ্রুট দিয়ে দেবো কিছুটা। এবার এর মধ্যে আরেকটা ব্রেডের লেয়ার দিয়ে দেবো, সেম প্রসেসে উপর থেকে দুধগুলো দিয়ে ভালো করে কোট করে নেব। আবারও ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আগের প্লেটটা অনেকটা ছোট হচ্ছিলো বলে এই প্লেটটা চেঞ্জ করে আমি এই প্লেটটা দিয়েছি। উপর থেকে লাস্ট দিয়ে দিলাম দুধটা, কিছুটা সাজানোর জন্য ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এতে দেখতে ভালো লাগবে। আপনারা যদি মিষ্টি প্রেমী হন বন্ধুরা, তাহলে এটা আপনাদের প্রথম এবং শেষ ফেভারিট মিষ্টি হতে চলেছে। তাও আবার 10 টাকার পাউরুটি দিয়ে এত সুন্দর মালাই রোল তৈরি হয়েছে, আপনারা না দেখলে ভিডিওটা বিশ্বাসই করবেন না। এই মিষ্টির এই রেসিপিটা যবে থেকে বন্ধুরা বানাতে শিখেছি, তবে থেকে আমার অন্য কোনো মিষ্টি পছন্দ হয় না, শুধুমাত্র এই মালাই রোলটা ছাড়া। বন্ধুরা এই মালাই রোলটা যতটা সফট হয় ততটাই কিন্তু খেতে ভালো হয়। দেখেছেন বন্ধুরা, দেখুন কত সহজে কিন্তু কেটে গেল। কেউ বলবেই না যে এটা মাত্র 10 টাকা দামে পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। দেখেছেন কি সুন্দর সফট পুরো, আর দেখুন পুরো লেয়ারগুলো দেখুন, দেখেছেন পরপর কিন্তু লেয়ারগুলো হয়ে রয়েছে। ভীষণ সফট হয় আর ভীষণ খেতে টেস্টি হয় এই রোলটা। আর দেখবেন সবাই এই রেসিপিটা চাইবে যে এটা কী দিয়ে বানানো হয়েছিল, কেউ বুঝতেই পারবে না যে এটা মাত্র 10 টাকা দামের পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে খুবই অল্প খরচে কিন্তু এই মিষ্টিটা বাড়িতে একবার বানিয়ে রাখতে পারেন। সামনেই তো বন্ধুরা ঈদ আসছে, ঈদেও কিন্তু আপনাদের মেহমানদের কিন্তু এইরকমভাবে মিষ্টি বানিয়ে খুবই অল্প সময়ের মধ্যে আপনারা দিতে পারেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। বন্ধুরা আজকে এই পাউরুটির মালাই রোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন আর প্রচণ্ড পরিমাণ শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমার কিন্তু খুবই উপকার করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন আরেকটা ইউনিক রেসিপির সাথে। ততদিন সবাই খুব ভালো থাকবেন। বন্ধুরা আগে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে কিন্তু এরকম ইউনিক রেসিপি আপনারা একদমই পাবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।